আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। ওয়েলকাম টু মাই ইক্রোওয়ান একাডেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে ক্লাস করব সেকেন্ড ক্লাস। আগেই বলতেছি ভাইয়ারা, গত ক্লাসটা কিন্তু আমি তোমাদের করাইছি। তো আজকে ক্লাসটা দেখা আগে কি করব। আজকে ক্লাস হচ্ছে আমরা গত ক্লাসে কিন্তু এই পর্যন্ত শিখছিলাম, আর্টিকেল থেকে শুরু করছিলাম। আর্টিকেল কাকে বলে, এন দাকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এন, সাধারণত ভাওয়েল হচ্ছে পাঁচটা, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল শিখছিলাম আমরা। তাদের কনসোনেন্ট 21টা, এটাও শিখছি আমরা। তার বাদে আমাদের এ এন কখন বসে এটা আমরা শিখছি। এই পুরা ক্লাস কিন্তু প্রথম ক্লাসে দেওয়া আছে, চাইলে তোমরা পড়তে পারো। তো এখানে এটা হলো সেকেন্ড ক্লাস। দি ভার্সেস দার ব্যবহার, দি ভার্সেস দার ব্যবহার। সাধারণত আমরা কথা বলার সময় দি বলি অথবা দা বলি। সেটা হলো, যদি এখানে আমরা বলি যে দা অ্যাপল, এটা দা অ্যাপল বলবো না, আমরা দি অ্যাপল বলবো। কেন? যদি ভাওয়েল দ্বারা কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে সেটাকে আমরা, তারপর যদি দা থাকে সেটাকে আমরা দা অ্যাপল বলবো না, দি অ্যাপল বলবো। বুঝান পারছি? দি অ্যাপল, দি অনেস্ট, দা, দি ইং, ইঙ্ক মানে কালি। আর এক্ষেত্রে আমরা দা ইউজ করব। দা বল, দা ক্যাট, দা ম্যান। যেহেতু সাধারণত এটা হচ্ছে ভাওয়েল, দেখছো তো ভাওয়েল প্রথম অক্ষর কিন্তু পাঁচটা, ভাওয়েলের একটাও নাই, এ ই আই ও ইউ। ওকে। তো এখন আমরা শিখবো ইউজ অফ ডেফিনেট আর্টিকেল। দা শিখবো আমরা, ইউজ অফ ডেফিনেট আর্টিকেল। তো আজকের আমরা বলি, একটা ক্লাসটা বলে নেই যে কি কি শিখাবো। ইউজ অফ ডেফিনেট আর্টিকেল, এটা আমরা শিখবো। তার বাদে আমরা শিখবো অমিশন অফ আর্টিকেল, মানে আর্টিকেল কোথায় 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 বসে না। এই দুইটা শিখলেই কিন্তু আমাদের মোটামুটি ক্লাসটা ইন্ড হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখবা এবং শেষ পর্যন্ত থাকবে, আশা করা যায় ইনশাল্লাহ। তো ইউজ অফ ডেফিনেট আর্টিকেল দেখো, সাধারণত নির্দিষ্ট, আমি আগেই বলছিলাম ওটা কিন্তু ছিল অনির্দিষ্ট। দেখুন দেখো এখানে ছিল অনির্দিষ্ট, আনস্পেসিফিক। আর এটা কিন্তু হবে ভাইয়া ডেফিনেট, হবে হলো নির্দিষ্ট। তার মানে নির্দিষ্ট অর্থে স্পেসিফিক নাউনের আগে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? দা ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় ভাইয়া বলো? দা ব্যবহৃত হয়। আমি আগেই বলতেছি এখানে কি ব্যবহৃত হয়, দা ব্যবহৃত হবে। এক মিনিট। এখানে দা ব্যবহৃত হবে, তার মানে কি? এখানে বলছে নির্দিষ্ট স্পেসিফিক নাউনের আগে দা ব্যবহৃত হয়। যেমন হাদি ইজ দ্য লিডার অফ বাংলাদেশ, হাদি বাংলাদেশের নেতা। কথা বুঝান পারছি? আমাদের হাদি ভাই শরীফ ওসমান হাদি। তার মানে কি, এই যে লিডার বা নেতা, এখানে হলো সাধারণত অনির্দিষ্ট, স্পেসিফিক, নির্দিষ্ট অর্থে। তার মানে কি, হাদি বাংলাদেশের নেতা, এটা নির্দিষ্ট। এই কারণে এখানে দা ব্যবহৃত হয়েছে, দেখছো, দা লিডার। তাহলে দা লাভ ইউ হ্যাভ শোন ইজ নট টু বি ফরগেটেন, তুমি যে ভালোবাসা আমাকে দেখিয়েছো সেটা ভোলার না। কথা বুঝাতে পারছি ভাইয়ারা? তার মানে এখানে হবে দা লাভ, কারণ ভালোবাসা নির্দিষ্ট। কারণ তুমি যে ভালোবাসা, এখানে বলছে দা লাভ ইউ হ্যাভ শোন ইজ নট টু বি ফরগেটেন, তুমি যে ভালোবাসা আমাকে দেখিয়েছো সেটা ভোলার না। এই কারণে এখানে দেখো ভালোবাসার আগে দা ব্যবহার করছে। কি ব্যবহার করছি? দা, মানে স্পেসিফিক। ওকে। নাম্বার টু, প্রসিদ্ধ বা খ্যাতীয় নামা স্থানের আগে দা ব্যবহৃত। যেমন এভরিবডি নোস অ্যাবাউট দ্য বটল অফ পলাশি। সাধারণত পলাশি মানে চলো, এটা ভারতে একটা পানিপথের ঘটনা, ওইখানে পলাশির যুদ্ধ হয়েছিল। এখানে বলছে দা বটল অফ পলাশি, যেটাকে পানিপথ বলে, এটা ভারতের একটা যুদ্ধপথ। ওখানে দীর্ঘদিন মানুষ যুদ্ধ করছে পানিপথে। এটা চাইলে তোমরা যারা মেডিকেল পরীক্ষা দেয় তারা জিকে পড়ে, অথবা যারা আর্টসে পরীক্ষা দেয় তারা জেনারেল নলেজ পড়ে, জিকে, যেটাকে সংক্ষেপে জিকে বলে, জেনারেল নলেজ, এটা ফুল মিনিং। তার মানে সাধারণ জ্ঞান। ওইখানে পানিপথ নিয়ে একটা বিস্তৃত একটা ঘটনা আছে। ঠিক আছে, তাই এভরিবডি নোস অ্যাবাউট দ্য বটল অফ পলাশি। তার মানে একটা কথা মনে রেখে ভাই, দা যদি ব্যবহৃত হয় তারপর অবশ্যই অফ ব্যবহৃত হবে। দা থাকলেই অফ, দা থাকলেই অফ, এটা হলো ইংলিশ। তোমরা যখন সেন্টেন্স মেক করবা তখন এটা হবে দ্য বটল অফ পলাশি। ওকে। দা তাজমহল, দেখছো নামের আগে খ্যাতিমান নাম, দা তাজমহল, দা আইফেল টাওয়ার ইজ অ্যান ফ্রান্স। তার মানে কি, জাতির নামের আগে দা ব্যবহৃত হয়। কি হয়? জাতির নামের আগে দা ব্যবহৃত হয়। যেমন দা মুসলিম ইজ এ ব্রাভো নেশন, দা মুসলিম ইজ এ ব্রাভো, কারণ মুসলিম জাতি ছিল সাহসী জাতি। তার মানে জাতির নামে আগে দা ইংলিশ, মানে এটা ইংরেজদের বুঝাইছে, দা ইংলিশ স্পিক্স ইংলিশ ওয়েল। তার মানে ইংরেজিরা ইংরেজিতে কথা বলে, ভালো কথা বলে। তার মানে যদি কোনো জাতির আগে দা ব্যবহৃত হয়। তারপর 4 নম্বর, যত তত। দা মোর, দেখে যে দা ব্যবহার হয়েছে, দা মোর ইউ রিড, যত তুমি পড়বা তত তুমি শিখতে পারবা। তার মানে কি, যত তত, দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যত তুমি পড়বে তত তুমি শিখবে। দা হার্ডার ইউ ওয়ার্ক দ্য হ্যাপিয়ার ইউ বিকেম, যত তুমি পরিশ্রম করবে তত তুমি খুশি থাকবে। বুঝান পারছি ভাইয়ারা? এটা কিন্তু মোটামুটি আমাদের যে যত তত আছে সেটা যদি আমরা শিখতে পারি তাহলে হবে এটা। তার মানে দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যত তুমি পড়বা তত তুমি শিখবে। দা হার্ডার ইউ ওয়ার্ক দ্য হ্যাপিয়ার ইউ বিকেম,
তার মানে যত তুমি পরিশ্রম করবে তত তুমি সুখে থাকবে, এটাই স্বাভাবিক। তাই শিক্ষা জীবন হচ্ছে পরিশ্রমের সময়। এখনই তোমাকে করতে হবে পরিশ্রম, এখনই তোমাকে পরিশ্রমের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। তাই যুবক বয়স, এই বয়সে নিজেকে গড়তে হবে, এই বয়সে তোমাকে নিয়ে যাবে আগামী দিনে সাফল্যের তোমার চূড়ায় নিয়ে যাবে। এই কারণে এখন যারা কষ্ট করবে তারাই আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারবা। তাই ডোন্ট লুজ হোপ, অলওয়েজ ফোকাস অন ইউর গড, অলওয়েজ ডিপেন্ড অন ইউর গড। তো 5 নাম্বার, পৃথিবী, চন্দ্র, সূর্য, আকাশ, বিশ্ব, দিক, এদের পূর্বে দা ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? দা। যেমন দেখো, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। সাধারণত এটা এক সময় ছিল, বিজ্ঞানীরা বলতেন যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, কিন্তু আসলে না। পরে বিজ্ঞানীরা দেখতে পেলেন আসলে এটা ভুল কথা, সূর্য ঘোরে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তার মানে কি, যেগুলা নির্দিষ্ট অদ্বিতীয়, যেগুলো আর কোনো হতে পারে, পৃথিবী একটাই, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, সেক্ষেত্রে কিন্তু দা ব্যবহৃত হবে। দা মুন, চাঁদ, অদ্বিতীয়, চাঁদ কি আরো আছে, যেটা অদ্বিতীয়, সেক্ষেত্রে দা ব্যবহৃত হবে। আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে দেখো ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়েছে। তার মানে দা মুন শাইনস অ্যাট নাইট, রাতে চাঁদ আলো দেয়, এটাই স্বাভাবিক। আর 6 নাম্বার, ধর্মগ্রন্থ, সংবাদ, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, নদী, সাগর, পর্বতমালা, ঐতিহাসিক কিছু থাকলে দা ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? দা। যেমন দা কোরআন, দা ব্রিটিশ মিউজিয়াম, দা হোটেল, সোনারগাঁও। সোনারগাঁও এটাকে বলে, কিন্তু ইংলিশে সোনারগাঁও নয়। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য সাউথ, দ্য নর্থ। তার মানে 4টা যে নিয়ে আসি, দ্য ফ্রম দ্য ইস্ট টু দ্য সাউথ, মানে ফ্রম দ্য ইস্ট টু দ্য ওয়েস্ট, ফ্রম দ্য সাউথ টু দ্য নর্থ, এই যে 4টা দিক, এক্ষেত্রে কিন্তু দা ব্যবহৃত হয়। দ্য অ্যাটলান্টিক, দ্য অ্যাটলান্টিক ওশান মানে মহাসাগর, দ্য বাল্টিক সি, দ্য টাইটানিক জাহাজ, দ্য পদ্মা, দ্য ডেইলি স্টার, দ্য ইত্তেফা, দ্য মেঘনাদ বধ কাব্য, দ্য সিল্ক সিটি এক্সপ্রেস, দ্য নোভাইয়ার, দ্য তাজমহল। তার মানে এগুলো সবার হাতে দা ব্যবহৃত হয়। সিল্ক সিটি এক্সপ্রেস সাধারণত বিভিন্ন ধরনের যে ট্রেনগুলো আছে সেগুলো সাধারণত রাজশাহীর যেটা আছে সিল্ক সিটি এক্সপ্রেস, এগুলা কিন্তু রাজশাহীর সিল্ক সিটি এক্সপ্রেস, গ্রিন এক্সপ্রেস বলে যাকে। তো এটা হলো মোটামুটি, সেগুলো আগে দা ব্যবহৃত হয়। দেশের নামের সংক্ষিপ্ত আগে দা ব্যবহৃত, যেমন দা ইউএসএ, দা ইউকে, দা নেদারল্যান্ডস। আবার দেখো গানের সরঞ্জাম আগে, গান মানে কি অর্নামেন্টস, মানে আমাদের যে সিঙ্গার অর্নামেন্টস আছে, মানে কি আমাদের যে বিভিন্ন যন্ত্রপাতি আছে গানের, সেগুলো আগে দা ব্যবহৃত হয়। দেওয়া, হি প্লেস দ্য গিটার, শি ক্যান প্লে দ্য পিয়ানো, সে পিয়ানো কি করতে পারে, এখানে প্লে মানে খেলা করা, এখানে সে খেলতে পারে, পিয়ানো খেলতে পারে, পিয়ানো বাজাতে পারে। বুঝাতে পারছি ভাইয়ারা? কারণ সরঞ্জামে আগে দা ব্যবহৃত হয়। 9 নাম্বার, দলের অথবা স্থানের আগে দা পুলিশ, এটা একটা পুলিশ একটা ইউনিট নেয়, দা আর্মি এটা একটা ইউনিট নেয়, দা কমিটি একটা দল, হতে পারে বিভিন্ন দল হতে পারে, 400 500 যা থাকে। দা পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ, মানে পুলিশ চোরকে পুলিশ গ্রেপ্তার করেছিল। দা আর্মি প্রোটেক্ট দ্য কান্ট্রি, মানে সাধারণত আর্মিরা দেশকে সুরক্ষা দিয়ে থাকে। দ্য কমিটি হ্যাজ মেড এ ডিসিশন, তার মানে কমিটির সদস্যরা কি নিছে, একটা সিদ্ধান্ত। মেক এর পাস্ট ফর্ম হচ্ছে মেড, তার মানে সিদ্ধান্ত কি করছে, তৈরি করেছিলেন। বুঝান পারছি? অনেক এলাকা অনেক সমস্যা হলে দেখা যায় না যে এলাকার চেয়ারম্যান মেম্বাররা বসে একটা সমস্যার সমাধান করেন। ইনশাল্লাহ আগামী দিনে আমরাও হয়তো এমপি চেয়ারম্যান মেম্বারে দাঁড়াতে পারি। তাই তোমাদের যুবক আছে, এগুলো তোমাদের মাথায় থাকতে হবে। আগামী দিন যেন কোনো বদ মানুষের হাতে যেন দেশ চলে না যায়, কোনো বদকার মানুষের হাতে যেন দেশ না যায়, এটা আমাদের চিন্তা করতে হবে। এই জন্য নিজেকে ওইভাবে তৈরি করো যাতে আগামী দিনে তোমরা দেশের মসনদে বসতে পারো, সঠিক নেতৃত্ব দিয়ে দেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে পারো। ওকে। 10 নাম্বার, সুপারলেটিভ ডিগ্রি। সাধারণত এরপরেই আমার একটা ডিগ্রির ক্লাস আসবে, সুপারলেটিভ। সাধারণত ডিগ্রিও 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। তো অর্ডিনালের নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, এটসেট্রা ব্যবহৃত হয়। যেমন দেখো, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, তার মানে কি সেই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো। এরপরে যখন আমার ডিগ্রি ক্লাস আসবে, তোমাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ, তার মানে দ্য বেস্ট, গুড, বেটার, বেস্ট, তার মানে 3টা ফর্ম আছে, গুড, বেটার, বেস্ট। তার মানে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, সে সবচেয়ে ভালো ক্লাসের মধ্যে, এটা বোঝায়। আবার দেখো, সে ওন দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কার পেয়েছিল, তার মানে কি ফার্স্ট। আবার সেকেন্ড, এগুলা কিন্তু এটাকে বলে অর্ডিনাল নাম্বার। তাহলে দিস ইজ দ্য সেকেন্ড চ্যাপ্টার, এটা হলো দ্বিতীয় অধ্যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দা ব্যবহার করা যায়। ওকে। 11 নাম্বার, রোডের পূর্বে বিভিন্ন রোডের নাম আছে যার ক্ষেত্রে দা ব্যবহৃত। দ্য হি লিভস অন দ্য ঢাকা রোড, সে ঢাকা রোডে বাস করে। আবার দেখো, আওয়ার স্কুল ইজ বিসাইড দ্য এয়ারপোর্ট রোড, তার মানে আওয়ার স্কুল ইজ বিসাইড মানে এয়ারপোর্ট রোডের পাশে আমাদের স্কুল। আমরা বলতে পারি উই লিভস ইন ঢাকা লাভ রোড। হ্যাঁ, আমরা হচ্ছে ঢাকা লাভ রোডে বাস করতে, যেমন যে হচ্ছে তোমার আমরা বলতে পারি ঢাকা লাভ রোড আছে, কিন্তু তোমরা চাইলে দেখবা যে মিরপুর
যেটা মিরপুর থেকে আর দ্বিতীয় থেকে যাওয়া যায় ওইদিকে, মিরপুর 2 দিয়েও যাওয়া যায়। এটা কিন্তু এখানে অনেক ছেলেমেয়েরা দেখা যায় যে একটার একটা মানে বন্ধুরা মিলে গান গাচ্ছে, গিটার আছে, অনেক ছেলে মেয়ে একসাথে গান গাচ্ছে এবং বিভিন্ন ধরনের আনন্দ তারা করতেছে। তো এটা হলো, তাহলে হি লিভস অন দ্য ঢাকা রোড, অথবা আমরা বলতে পারি হচ্ছে হলো, এটা বলতে পারি লাভ রোড, এটাকে বলতে পারি। তো আবার স্কুল ইজ বিজ, আমি বিভিন্ন রোডের আগে দা ব্যবহৃত, এটা হলো কথা। বিশেষ কোনো শ্রেণী বোঝাতে, দ্য এডুকেটেড মানে শিক্ষিত জাতি, ক্যান হেল্প দ্য ইলিটারেটেড, তার মানে অশিক্ষিত মানুষদের শিক্ষিতরা কি করে সাহায্য করেন। দ্য ব্রেভ আর অনার্ড বাই ওয়াল, তার মানে এখানে বলতে পারি যে বীররা সম্মানিত হয়ে থাকে, সাহসীরা সম্মানিত হয়ে থাকে। যেমন আমার ওসমান হাদি ভাই, যারা জুলাইতে শহীদ হয়েছে, তাদের বীর মুগ্ধ হতে পারে। বিভিন্ন দলের বিএনপির ভাইরা আছে, বিভিন্ন দলের আছে, অনেক মানুষরা মারা গেছে, এটা সাহসী। কাউকে ছোট বলে দেখার কোনো কারণ নাই, সবাই যুদ্ধ করছে, সবাই তাদের দেশকে সমানভাবে ভালোবাসে। দেখো, দ্য ব্রেভ আর অনার্ড বাই ওয়াল, তার মানে সাহসীরা সবসময় সম্মান পেয়ে থাকে, বাই ওয়াল সবার দ্বারা সম্মান পেয়ে থাকে, এটাই সত্য কথা। তাহলে বিশেষ কোনো জাতির আগে দা ব্যবহার করা যায়, কি ব্যবহার করা যায়? দা। বিশেষ কোনো জাতির আগে দা ব্যবহার করা যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটাই হচ্ছে লাস্ট ওয়ান ইনডিফিনিট আর্টিকেলের। প্রপার নাউনের পূর্বে কোনো গুণবাচক শব্দ অথবা উপাধি থাকলে প্রপার নাউনের পরে দা ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় ভাইয়া বলো? দা। যেমন আকবর দ্য গ্রেট ওয়াজ এ স্ট্রং রুলার, আকবর ছিলেন সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক ছিলেন। আকাশ দ্য রিপোর্টেড ইজ দ্য ফাউন্ডার অফ দিস ইনস্টিটিউশন, তার মানে আকাশ ওই ফাউন্ডার, মানে বলছে এখানে হচ্ছে আকাশ দ্য রিপোর্টেড ইজ দ্য ফাউন্ডেশন, এখানে দ্য রিপোর্টেড মানে হচ্ছে হলো সম্মানিত হয়েছে। কোনো যদি গুণবাচক কিছু থাকে অবশ্যই তার পূর্বে দা ব্যবহৃত হয়। তার মানে এখানে কি ব্যবহৃত হয়েছে? দা ব্যবহৃত। এবং বিশেষ কিন্তু 3-4টা রোগ আছে তার পূর্বে দা ব্যবহৃত হতে পারে। যেমন আমরা বলতে পারি দা হাম, আমরা বলতে পারি হচ্ছে হলো যে আর্থ্রাইটিস, মানে মেন কথা আছে দা গট, মানে যেগুলো আমাদের ওই যে তার মাঝে মাঝে যাদের আর্থ্রাইটিস হয়, গাউট হয়, এটাকে গাউট বলে, আর্থ্রাইটিস বলে, বিভিন্ন হরমোনাল কারণে হাত পা ফুলে যায়, মানে কিছু যে মেজর কিছু সমস্যা আগে দা ব্যবহৃত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ডিজিজ পর্যন্ত ক্লাস করলেই তোমাদের ক্লাসটা ঠিক আছে। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ।